হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদির ফোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে স্টাইলিশ ফন্টে নিয়ে যেতে চান, তাহলে আজকের ভিডিওটি একদমই আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে পারফেক্ট ওয়েতে আপনার ফেসবুক প্রোফাইলের নামটা স্টাইলিশ বানাবেন। এ নিয়ে হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনাদের কোনো কাজ হয়নি। বাট আজকের ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলের নামটা ইচ্ছা মতো যে কোনো স্টাইলিশ ফন্টে নিয়ে যেতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আমরা এখান থেকে লিখব হচ্ছে এফবি স্টাইলিশ নেম মেকার। ওকে, তো এটা লেখার পরে আমরা এখানে এটা সার্চ করব। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে সফটওয়্যারটা আমরা সার্চ দিয়েছি, অর্থাৎ এফবি স্টাইলিশ নেম মেকার, সেই সফটওয়্যারটা কিন্তু চলে এসেছে। এখন এই সফটওয়্যারের আইকনটা আপনারা একটু মনে রাখবেন, এখানে অনেকগুলো আইকন আপনারা পাবেন। সো আপনাকে অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। সো আমরা এখন এই অ্যাপসটাকে ইনস্টল করে নিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপসটা আমরা ইনস্টল করছিলাম সেটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটা ওপেন করে নিব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাবে, আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন আছে যে এফবি স্টাইলিশ নেম মেকার। ওকে, সো এই অপশনটিতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইওর টেক্সট। ওকে, সো ইওর টেক্সট অর্থাৎ আমাদের যে ফেসবুক প্রোফাইলের নাম সেটা আমরা এখানে এখন লিখব। সো আমি আমার এফবির নামটা এখানে লিখে দিচ্ছি। ওকে, লেখা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে যে কনভার্ট টেক্সট। ওকে, সো আমরা কনভার্ট টেক্সটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফন্ট এখানে আমাদের শো করেছে। এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা ইউজ করতে পারবো। সো আমি চাচ্ছি আমাদের এই যে 1 নম্বর যে ফন্টটা আছে, এই ফন্টটা আমার ভালো লেগেছে। এখন এটা আমি ইউজ করব। এটা ইউজ করার জন্য যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কপি বলে একটা অপশন আছে। সো আমরা কপি অপশনটিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট কপিড। ওকে, সো আমরা এখানে ওকে করে দিলাম। অর্থাৎ আমাদের টেক্সটটা কিন্তু এখন কপি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মিনিমাইজ করে যাব। তো মিনিমাইজ করার পরে আমরা ফেসবুকে চলে যাব। এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপস আছে সেই অ্যাপসটা কিন্তু এখানে ইউজ করা যাবে না। কারণ সেই অ্যাপসটা যদি আপনি ইউজ করেন, তাহলে এই যে লেখাটা আপনি কপি করলেন সেটা কিন্তু পেস্ট করতে পারবেন না। আমি যদি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা খুব সহজে বিষয়টা বুঝে যাবেন। এখানে আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে নেম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেমটা এডিটের অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে যদি পেস্ট করতে যাই, দেখতে পাচ্ছেন পেস্টের কোনো অপশন এখানে আসতেছে না। অর্থাৎ কোনোভাবেই আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে সেইটাতে এখানে পেস্ট করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তো কিভাবে সম্ভব সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পরে সার্চ বক্সে আমরা লিখব হচ্ছে ফেসবুক লাইট। ফেসবুক লাইট। ওকে, তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লাইটের যে অ্যাপসটা সেটা কিন্তু চলে এসেছে। এখন এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে, এই জন্য আমি নতুন করে ইনস্টল করব না। আপনাদের যদি ইনস্টল করা না থাকে, তাহলে অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন অপশনটিতে ক্লিক করে আমি অ্যাপসটাকে ওপেন করে নেব। করে নেওয়ার পরে যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনারা পরিবর্তন করবেন, সেই অ্যাকাউন্টের আইডিটা অবশ্যই এখানে লগ ইন করে নিতে হবে। সো আমি আমার সেই অ্যাকাউন্টের আইডি এখানে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা এখন লগ ইন করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ওপরে ডান সাইডে 3 লাইন একটা আইকন আছে। এই যে 3 লাইন একটা আইকন। সো এই 3 লাইন আইকনে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং আছে। এখানে সেটিং যে অপশনটা, এই অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপরে, একেবারে উপরে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, এই অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে নেম আছে। এখন এই এডিট অপশন যেটা রয়েছে, এই এডিট অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে নাম, সেই নামটা কিন্তু আমাদের এখন এডিট অ্যাবল, অর্থাৎ আমরা এখানে এডিট করতে পারবো। সো আমি ফার্স্ট নামটা মুছে দেবো এখান থেকে। ফার্স্ট নাম মুছে দেওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করব। দেখতে পাচ্ছেন পেস্ট বলে যে অপশন, সেটা কিন্তু চলে এসছে ইজিলি। মানে কোনোভাবেই আপনার কোনো সমস্যা করা লাগবে না, এখানে আপনি সহজে পেস্ট করতে পারবেন। কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটাতে কিন্তু এখানে কোনোভাবেই পেস্ট করা যাচ্ছিল না। সো আমি আমার ফার্স্ট নেমটা এখানে রেখে দিব আর লাস্ট নেমটা কেটে দিব। লাস্ট নেমটা আমি লাস্ট নেমের জায়গায় দিব। এখানে দেখতে পাচ্ছেন সার নেম, অর্থাৎ সার নেম আর লাস্ট নেম একই জিনিস। সো আমি এখানেও পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে ফার্স্ট নেমটা আমি কেটে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুইটা এখানে দিয়েছি। অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, অর্থাৎ রিভিউ চেঞ্জে আমাকে ক্লিক দিতে হবে। সো আমি রিভিউ চেঞ্জে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আমাদের যে পাসওয়ার্ড আছে ফেসবুকে, সেই পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, সো আমি এখন আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি।
ওকে, তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জ। ওকে, সো সেভ চেঞ্জ অপশনটিতে আমরা ক্লিক দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যে ফেসবুকের নামটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ইজিলি। এখন এই যে আমাদের ফেসবুক যে লাইট অ্যাপসটা, এটা কিন্তু আর কোনো দরকার নেই। এটা জাস্ট আপনি যদি শুধু চেঞ্জ করার জন্য ইউজ করতে পারেন, অন্যথায় এই অ্যাপসটা আপনার কোনোভাবেই প্রয়োজন নেই। আপনি চাইলে এটাকে আনইনস্টল করে দিতে পারেন। এখন আমরা আমাদের ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইল চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইজিলি আমাদের যে ফন্টটা আমরা ইউজ করছিলাম সেটা কিন্তু এখানে শো করেছে। খুব মজার কিন্তু ব্যাপারটা, অর্থাৎ কোনোভাবে আপনার কোনো টেনশন করার কারণে আপনি যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।